বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, রাত ছিল অন্ধকার, চারিদিকে নিস্তব্ধতা, শুধু টিকটিকির শব্দ। একটা ছেলে সিজদায় পড়ে আছে, বিছানায় না মেঝেতে। তার মুখ ভেজা, কিন্তু ঘাম না, চোখের পানি। সে বলছে, হে আল্লাহ, আমি ভেঙে পড়েছি, আমি আর পারছি না। যদি এই রাতে তুই না শুনিস, তাহলে আর কার কাছে যাব আমি? প্রিয় দর্শক, এই কথাগুলো আপনি কখনো মনে মনে বলেছেন? আপনারও কি এমন সময় গেছে যখন মনে হয়েছিল আল্লাহ আমাকে দেখেন না, শুনেন না? আপনার চোখে পানি ছিল, কিন্তু জীবনে কোনো উত্তর আসেনি। এই ভিডিওটা শুধু একটা গল্প না, এটা সেই ভাইয়ের কথা যে তাহাজ্জুদের সিজদায় কাঁদতে কাঁদতে একদিন আল্লাহর দরজা খুঁজে পেয়েছিল। আর আল্লাহ যখন তার দোয়া কবুল করলেন, তাকে দিলেন এমন 5টি উপহার যা আপনার জীবনও পাল্টে দিতে পারে। কিন্তু সতর্ক থাকুন, এই গল্প শুনে আপনি হয়তো আজ রাতেই উঠে যাবেন তাহাজ্জুদের জন্য, আর আপনার চোখেও নামবে সেই অশ্রু যা শুধু ভাগ্যবানদেরই হয়। প্রিয় দর্শক, ভিডিওটি 1 সেকেন্ডের জন্য মিস করবেন না, কারণ প্রতিটি মুহূর্ত আপনাকে আপনার আল্লাহর কাছে আরো এক ধাপ কাছে নিয়ে যাবে। প্রিয় দর্শক, তার নাম ছিল ইকরাম। বয়স 30 চুই চুই। ঢাকার এক গলির ভাঙ্গা বাসায় থাকতেন মা বাবার সঙ্গে। চাকরি নেই, টাকা নেই, পরিচিতদের মুখে হাসি নেই, শুধু মায়ের চোখে হতাশা। আর একটাই প্রশ্ন, আর কতকাল এভাবে চলবে বাবা? কিন্তু সবচেয়ে কষ্টের ব্যাপার, ইকরাম ভাই প্রতিদিন আল্লাহকে ডাকতেন, কিন্তু কোনো জবাব আসছিল না। তিনি বলতে থাকেন, হে আল্লাহ, তুই যদি না শুনিস তাহলে কে শুনবে? সবাই তো ছেড়ে গেছে আমাকে। প্রিয় দর্শক, রোজ রাতে ঘুম ভেঙে যেত, কিন্তু এবার এক রাতে তিনি আর বিছানায় ফিরে যাননি। উঠে গেলেন, অজু করলেন, গোসলখানায় ঠান্ডা পানিতে কাঁপতে কাঁপতে মনে মনে বললেন, হয় আজ রাতে আমার শেষ চেষ্টা, নয়তো সব ছেড়ে দিব। তিনি দাঁড়ালেন তাহাজ্জুদের নামাজে 4 রাকাত, তারপর সিজদায় গিয়ে শুধু কাঁদলেন, হে আল্লাহ, আমি তোর কাছে ফিরে এসেছি, এবার আমাকে ফেলে দিস না। প্রিয় দর্শক, আল্লাহ তো বলেন না যে দোয়া কবুল হবে কবে, কিন্তু তিনি বলেন, আমার কাছে দোয়া করো, আমি অবশ্যই জবাব দিব। সূরা কাফের আয়াত নাম্বার 60। সেই রাত ছিল তার জীবনের মোড় ঘোরানোর শুরু। সেই রাতে আল্লাহর পক্ষ থেকে প্রথম উপহারটা আসে। কিন্তু কি ছিল সেটা? জানতে হলে থাকুন আমাদের সাথে, কারণ ঠিক পরের অংশে আপনি শিখবেন আপনার দোয়া কবুলের পর আপনার হৃদয়ে প্রথম যে পরিবর্তন আনেন তা কতটা অলৌকিক। 1 নাম্বার, হৃদয়ের প্রশান্তি ও চোখের অশ্রু বন্ধ হয়ে যাওয়া। প্রিয় দর্শক, ইকরাম ভাই যেদিন তাহাজ্জুদের সিজদায় কাঁদলেন, সেদিনও যেন তার অন্তরে কিছু একটা নেমে এলো। না চাকরি হয়নি, না পাওনাদাররা টাকা ছেড়ে দিয়েছে, কিন্তু মনে হচ্ছিল ভিতরটা হালকা হয়ে গেছে, বুকের ওপর পাথরটা যেন কেউ সরিয়ে দিয়েছে। কিন্তু এটা কি? যে লোকটা মাসের পর মাস কান্না করত, আজ সে সিজদা থেকে উঠে দাঁড়িয়ে মুচকে হাসে। দোয়া কবুল হলো কিনা এখনো জানে না, তবুও তার চোখ শুকিয়ে গেছে, তার অন্তর শান্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয় আল্লাহ জিকিরে অন্তরসমূহ প্রশান্ত হয়। সূরা রাত আয়াত নাম্বার 28। প্রিয় দর্শক, বুঝলেন তো, আল্লাহ যখন আপনার দোয়া কবুল করেন, তখন প্রথম উপহারটা আপনি নিজের ভেতরে খুঁজে পান। একটা অদ্ভুত প্রশান্তি, এক ধরনের আত্মিক নিশ্চয়তা যা আপনাকে বলে তুমি একা নও। এখানে আসে প্রথম উপহার। প্রিয় দর্শক, কখনো কি এমন হয়েছে আপনি কিছু না পেয়েও শান্ত ছিলেন? মনে হচ্ছিল আল্লাহ হয়তো শুনে ফেলেছেন। এটাই সেই উপহার। যারা দোয়া করে কিন্তু শান্তি পায় না, তারা এখনো বোঝে না যে শান্তিও দোয়ার প্রথম জবাব। 2 নাম্বার, পরিস্থিতি না বদলালেও আপনার মনোভাব বদলে যায়। ইন্নার ট্রান্সফরমেশন। প্রিয় দর্শক, 2 সপ্তাহ পেরিয়ে গেল, চাকরি নেই, টাকাও নেই, কিন্তু ইকরাম ভাই এখনো আর আগের মতো হতাশা ছড়ায় না। তিনি এখন অন্যদেরকে বলছেন, আল্লাহ আমাকে ধৈর্য শেখাচ্ছেন, আমি জানি আমার সময় আসবে। আগে যে লোকটা চিন্তা করত কেন আমার হয় না, এখন সে ভাবে আল্লাহ আমার জন্য 12টা রেখেছেন। এই মনোভাব বদল আসা মানে আল্লাহ আপনার হৃদয়কে মজবুত করেছেন।
আল্লাহ বলেন, নিশ্চয় কষ্টের সাথে রয়েছে স্বস্তি। সূরা ইনশিরাহ আয়াত নাম্বার 6। অর্থাৎ আপনার পরিস্থিতি হয়তো এখনো বদলায়নি, কিন্তু অন্তরে আপনি বুঝতে শিখেছেন এই কষ্টই আমাকে তৈরি করছে। এই বদলানো মনোভাবই আল্লাহর দ্বিতীয় উপহার। হি ডাজন্ট অলওয়েজ চেঞ্জ দ্য সলিউশন ফার্স্ট, হি চেঞ্জ ইউ সো ইউ ক্যান হ্যান্ডেল ইট। প্রিয় দর্শক, কিন্তু এরপর যা ঘটল সেটা ছিল এমন কিছু যা একরাম ভাই কল্পনাও করেননি। সেই উপহার তাকে মানুষের চোখে এমন কিছু বানিয়ে দিল যার স্বপ্ন সে কোনোদিন দেখেনি। 3 নাম্বার, রিজিক এমনভাবে আসে যেখান থেকে কল্পনাও করা যায় না, আনএক্সপেক্টেড রিজিক। প্রিয় দর্শক, একরাম ভাই তখনও চাকরি খুঁজে পাননি। একদিন এক পুরনো বন্ধু হঠাৎ ফোন দিল, দোস্ত, আমার অফিসে একজন বর্ষা করা মানুষ দরকার, তুই কি আসবি? একরাম ভাই তো অবাক। এই বন্ধুর সঙ্গে 2 বছর কথা পর্যন্ত হয়নি, সে কিভাবে জানলো যে একরামের দরকার আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য পথ খুলে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যেখান থেকে সে কল্পনাও করে না। সূরা তালাক আয়াত নাম্বার 2 ও 3। প্রিয় দর্শক, আপনার জীবনে এমন কিছু ঘটেছে কখনো যেখানে আপনি একদম আশা করেননি, কিন্তু সেটা আপনার জন্য রহমত হয়ে এসেছে? এই হলো আল্লাহর রহমতের বৈশিষ্ট্য। তিনি শুধু দেন না, এমন ভাবে দেন যাতে আপনি অবাক হয়ে যান। আপনি ভাবেন এটা তো অসম্ভব ছিল। একরাম ভাই এখন একটি ছোট অফিসে কাজ করছেন। আয় হয় কম, কিন্তু মনে শান্তি বেশি, কারণ তিনি জানেন এই রিজিক শুধু টাকার নয়, বরং দোয়ার জবাব। প্রিয় দর্শক, কিন্তু আল্লাহ এখানেই থেমে থাকেননি। তিনি এমন একটা উপহার দিলেন যা শুধু নিজের না, পরিবারের দৃষ্টিভঙ্গিও পাল্টে দিল। 4 নাম্বার, পরিবারের চোখে আপনার মর্যাদা বেড়ে যায়। রেস্টোরেট রেসপেক্ট ফ্রম ফ্যামিলি। প্রিয় দর্শক, আগে একরাম ভাইকে নিয়ে মা বাবা আত্মীয় স্বজন অনেকেই কষ্ট পেত। মা প্রায় বলতেন, তুই কিছু করবি তো? কিন্তু এখন মা বলেন, আমার ছেলে তাহাজ্জুদের নামাজ পড়ে, দোয়া করে, আল্লাহ ওর কদর করেছেন। শুধু রিজিক না, একরাম ভাইয়ের চরিত্রে, কথাবার্তা, আচরণে পরিবর্তন এসেছে। তিনি আর আগের মতো রেগে যান না, হতাশ হন না, দুশ্চিন্তায় গাল মেলান না। পরিবারও এখন বলে, এই ছেলে বদলে গেছে, আল্লাহর একটা আলো আছে ওর মধ্যে। কুরআনুল কারিমে আল্লাহ বলেন, যারা ঈমান আনে ও সৎ কাজ করে, দয়াময় আল্লাহ তাদের জন্য ভালোবাসা সৃষ্টি করে দেন। সূরা মারিয়াম আয়াত নাম্বার 96। মানে আল্লাহ যখন কাউকে পছন্দ করেন, তখন মানুষের অন্তরে তার প্রতি ভালোবাসা দিয়ে দেন। এমনকি যারা একসময় আপনাকে তুচ্ছ করত, তারাও একসময় বলে, এই মানুষটা আল্লাহর প্রিয়। প্রিয় দর্শক, একবার ভেবে দেখুন, আপনার মা যদি বলে, তুই আল্লাহর জন্য বদলে গেছিস, এটাই কি সবচেয়ে বড় উপহার না? তবে শেষ যে উপহারটা একরাম ভাই পেয়েছিলেন, তা শুনলে হয়তো আপনি আজ রাতই তাহাজ্জুদের জন্য অ্যালার্ম সেট করবেন, কারণ এমন কিছু কেউ চায় না মিস করতে। 5 নাম্বার, আল্লাহ আপনাকে দোয়ার মাধ্যমে অন্যদের জন্য রহমত বানিয়ে দেন। ইউ বিকাম এ সোর্স অফ মিস্ট্রি ফর আদার্স। প্রিয় দর্শক, একরাম ভাই একদিন সন্ধ্যায় মসজিদের বারান্দায় বসেছিলেন। একজন যুবক এসে বলল, ভাই, শুনেছি আপনি অনেক দোয়া করেন, আমি খুব বিপদে আছি, একটা দোয়া করবেন আমার জন্য? একরাম ভাই চমকে গেলেন। একসময় যাকে সবাই ব্যর্থ বলেছে, আজ সে কারো আশার আলো। দোয়া কবুল হওয়ার সবচেয়ে বড় প্রমাণ হয়তো এই, আল্লাহ আপনাকে শুধু সাহায্য করেন না, তিনি আপনাকে এমন মানুষ বানিয়ে দেন যার দোয়ায় অন্যদের জীবনও বদলে যায়। কুরআনে আল্লাহ বলেন, আমরা তাদের মুত্তাকিদের নেতা বানিয়ে দিই। সূরা ফুরকান আয়াত নাম্বার 74। মানে আপনি হয়তো ইমাম নন, আলেম নন, কিন্তু আল্লাহ আপনাকে এক রোল মডেল বানিয়ে দেন, যার নাম শুনে মানুষ বলে এই লোকের দোয়া কবুল হয়। এখন একরাম ভাই শুধু নিজের জন্য না, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, এমনকি মসজিদের ইমাম সাহেবের জন্য দোয়া করেন। আর সব কিছুর শুরু ছিল তাহাজ্জুদের এক রাত। প্রিয় দর্শক, আপনিও কি এমন হতে চান? এমন কেউ যার দোয়ায় অন্যের রাতের আলো জ্বলে? প্রিয় ভাই ও বোনেরা, একটা তাহাজ্জুদের রাত, একটা সিজদা, একটা কান্না, এটাই ছিল একরাম ভাইয়ের জন্য দরজা খোলার চাবি। আপনার জীবনেও এমন অনেক সময় এসেছে যখন মনে হয়েছে আল্লাহ শুনছেন না, কিন্তু আজ আপনি জানলেন, যখন দোয়া কবুল হয় তখন আল্লাহ আপনাকে শুধু ফল দেন না, তিনি আপনাকে বদলে দেন। তিনি আপনাকে সেই ব্যক্তি বানিয়ে তোলেন
যাকে দেখে অন্যরাও আল্লাহর দিকে ফিরে আসে। প্রিয় দর্শক, আসুন আমরা সেই এক সিজদা থেকে শুরু করি, সেই তাহাজ্জুদের রাত থেকে, যখন পুরো পৃথিবী ঘুমিয়ে থাকে কিন্তু আপনি আল্লাহর সামনে দাঁড়িয়ে যান। প্রিয় দর্শক, কল্পনা করুন আপনার নামটা আজ রাতে আল্লাহর আরশে উচ্চারিত হলো। আমার এই বান্দা আজ রাতেই কাঁদল, আমি ওর জন্য পথ খুলে দেব। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনার জীবনে একবার হলো এমন কিছু হয়েছে কি যখন মনে হয়েছে আল্লাহ আপনার দোয়া শুনে ফেলেছেন? কমেন্টে লিখুন আপনার সেই দোয়ার গল্পটা, যাতে করে অন্যরাও অনুপ্রাণিত হতে পারে। ভিডিওটা যদি আপনার অন্তরে একটু স্পর্শ করে, তাহলে শেয়ার করুন সেই মানুষটির সঙ্গে যে এখনো দোয়ার জবাবের অপেক্ষায় আছে, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আমাদের পরবর্তী ভিডিওতে আমরা কথা বলবো যে 5টি লক্ষণ দেখলে বুঝবেন আল্লাহ আপনাকে একটি নতুন জীবন শুরু করার সুযোগ দিচ্ছেন, আর এই সুযোগ সবাই পায় না। আল্লাহ আমাদের সকলের দোয়া কবুল করুন এবং সবাইকে তাহাজ্জুদ পড়ার তৌফিক দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।